প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশংসার বিষয় যা আপনি যদি বিবাহিত মহিলাদের জানাতে পারেন তাহলে তাদের হৃদয় থেকে আপনি অনেক কাছাকাছি চলে আসবেন। সম্পর্কের গভীরতা বাড়াতে প্রশংসার ভূমিকা অপরিসীম। বিশেষ করে বিবাহিত জীবন যেখানে নানা দিক থেকে চাপ থাকে, সেখানে সঠিক প্রশংসা খুবই জরুরি। তাই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত দেখুন এবং মাঝখানে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্যের জন্য সঙ্গে থাকুন। তার ব্যক্তিত্ব ও চরিত্রের প্রশংসা করুন। বিবাহিত মহিলাদের কাছে তাদের ব্যক্তিত্ব ও চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল একে অপরের সম্মান এবং মর্যাদা। যখন আপনি তার ভালো দিকগুলোকে সত্যিই বুঝতে পারবেন এবং প্রশংসা করবেন, তখন সে আপনাকে শুধু একজন ভালো মানুষ হিসেবেই দেখবে না, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেও গৃহীত করবে। প্রথমেই বুঝতে হবে, একজন বিবাহিত মহিলা তার জীবনে অনেক বাধা বিপত্তির মুখোমুখি হয়। পরিবারের বিভিন্ন দায়িত্ব, সংসারের চাপ, সামাজিক প্রত্যাশা সব মিলিয়ে তার উপর এক ধরনের ভারে পরিণত হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হলে তার একটা মানসিক সমর্থনের প্রয়োজন হয়, আর সেটাই সে সবচেয়ে বেশি চায়। তার ব্যক্তিত্বের প্রশংসা মানে শুধু বাহ্যিক রূপ বা সৌন্দর্য নয়, বরং তার আত্মবিশ্বাস, ধৈর্য, সহানুভূতি, নৈতিকতা এবং জীবনযাত্রার মূল্যায়ন করা। যখন আপনি তার এই গুণাবলীর প্রশংসা করবেন, তখন সে বুঝবে যে আপনি তার সামগ্রিক ব্যক্তিত্বকে মূল্যায়ন করছেন। আপনি তার জীবনের ছোট বড় সাফল্য, তার সংকল্প এবং তার অন্তর্দৃষ্টি প্রশংসা করছেন। উদাহরণস্বরূপ, যদি সে সংসারের কঠিন দায়িত্ব সুষ্ঠুভাবে সামলাচ্ছে, তার এই কৃতিত্ব আপনি প্রকাশ্যে বা ব্যক্তিগত কথোপকথনে প্রশংসা করতে পারেন। এতে তার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং সে আপনার প্রতি আরও বেশি আনুগত্য ও ভালোবাসা অনুভব করবে। অনেক সময় মহিলারা মনে করেন তাদের প্রচেষ্টা ও পরিশ্রম যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। তখনই তাদের মনের মধ্যে এক ধরনের খালি ভাব সৃষ্টি হয়। আপনি যদি এই খালি ভাব দূর করতে পারেন তার গুণাবলীর প্রশংসা দিয়ে, তাহলে সে আপনাকে তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ মনে করবে। শুধু প্রশংসাই নয়, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়াও তার ব্যক্তিত্বকে সম্মান জানানোরই একটি অংশ। তার ধৈর্য ও সহিষ্ণুতার প্রশংসা করুন। বিবাহিত জীবনে অনেক সময় অসুবিধা ও সমস্যার মুখোমুখি হতে হয়। সেখানে তার ধৈর্য ধরে থাকা এবং পরিস্থিতি মোকাবেলা করার শক্তি তার সবচেয়ে বড় গুণ। তাকে জানান যে আপনি তার এই গুণাবলীকে খুব সম্মান করেন। এতে তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং সে নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া তার মানসিক দৃঢ়তা ও নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাও প্রশংসার যোগ্য। বিবাহিত জীবনে কখনো কখনো ব্যক্তিগত ইচ্ছে ও আবেগকে সামলানো খুবই কঠিন। সে সেটা সফলভাবে করছে বলেও তাকে উৎসাহিত করুন। সবশেষে তার চরিত্রের প্রতি আপনার সত্যিকারের শ্রদ্ধা প্রকাশ করুন। তার আদর্শ, নৈতিকতা এবং মূল্যবোধের প্রশংসা করুন। এতে সে বুঝবে যে আপনি শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, তার অন্তর্নিহিত গুণাবলীর জন্য তাকে মূল্যবান মনে করেন। আর যখন একজন মহিলা নিজেকে মূল্যবান মনে করবে, তখন সে স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে এবং হৃদয় থেকে আপনাকে কাছে চাইবে। এই প্রশংসা শুধু কথায় সীমাবদ্ধ রাখবেন না, আপনার কাজ এবং আচরণেও প্রকাশ করুন। তার ব্যক্তিত্ব ও চরিত্রের প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা প্রতিনিয়ত তার কাছে জানিয়ে দিন। এটা হবে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধির সবচেয়ে বড় হাতিয়ার। 2. তার সততা ও নিষ্ঠার প্রশংসা করুন। বিবাহিত মহিলাদের জীবনে সততা এবং নিষ্ঠার মূল্য অপরিসীম। বিবাহিত জীবন কেবলমাত্র দুই মানুষের সম্পর্ক নয়, এটি একটি বন্ধন যেখানে বিশ্বাস, আস্থা এবং পরস্পরের প্রতি সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে একজন মহিলা যখন তার সংসার, স্বামী ও সন্তানদের প্রতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে, তখন সেটি প্রশংসার দাবিদার হয়। সততা বলতে আমরা বুঝি সত্য কথা বলা, নিজেকে সঠিকভাবে প্রকাশ করা এবং সম্পর্কের মধ্যে কোনো ধরনের ভ্রান্ত ধারণা না রাখা। বিবাহিত মহিলারা তাদের স্বামী এবং পরিবারকে সবসময় সত্য জানাতে আগ্রহী নাও হতে পারেন, কারণ জীবনের বিভিন্ন জটিলতা এবং আবেগগত চাপ কখনো কখনো সত্য বলাকে কঠিন করে তোলে। কিন্তু যেসব মহিলা সততা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখেন, তারা জীবনের প্রতি তারুণ্য, সম্পর্কের প্রতি পবিত্রতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক দৃষ্টান্ত সৃষ্টি করেন। নিষ্ঠা অর্থাৎ সমর্পণ এবং দায়িত্ববোধ বিবাহিত জীবনের অন্যতম স্তম্ভ। একজন বিবাহিত মহিলা যখন নিজের সংসারের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন, সে শুধু স্বামী কিংবা পরিবারের সদস্যদের জন্য নয়, বরং নিজের আত্মসম্মান ও সুখের জন্য এক অবিচল প্রতিজ্ঞা স্থাপন করেন।
এই ধরনের মহিলারা তাদের কাজ এবং কর্তব্যের প্রতি সর্বদা সৎ এবং পরিপূর্ণ মনোযোগী থাকেন। আপনি যখন তার সততা এবং নিষ্ঠার প্রশংসা করবেন, তখন আপনি শুধু তার কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না, বরং তার অন্তর্নিহিত গুণাবলীরও স্বীকৃতি দিচ্ছেন। তার এই মানসিক দৃঢ়তা, সৎ মনোভাব এবং বিশ্বস্ত চরিত্র তাকে একটি আলাদা মাত্রা দেয়, যা তাকে অন্যদের থেকে বিশেষ করে তোলে। তার সততার প্রশংসা করার সময় বিশেষ করে এমন কিছু উদাহরণ দিন যেখানে সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলেছে বা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কখনো মানসিক অবিচলতা হারায়নি। এতে তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং সে অনুভব করবে যে তার মনের কথা, তার নিষ্ঠা সবার কাছে মূল্যবান। নিষ্ঠার প্রশংসা করলে তার প্রতি আপনার বিশ্বাস এবং কৃতজ্ঞতা স্পষ্ট হবে। তাকে বুঝিয়ে দিন যে আপনি তার এই আত্মত্যাগ এবং দায়িত্বপূর্ণ মনোভাবকে গভীরভাবে সম্মান করেন। অনেক সময় বিবাহিত মহিলারা তাদের দায়িত্বে অতিরিক্ত চাপ অনুভব করেন। তখনই তাদের কাছ থেকে একটু প্রণোদনা এবং প্রশংসা তাদের মনকে শান্ত করে, পুনরুজ্জীবিত করে। তাছাড়া তার সততা ও নিষ্ঠার প্রশংসা তাকে আরও বেশি আত্মবিশ্বাসী এবং সৎ হতে উৎসাহিত করবে। এতে তার মধ্যকার পবিত্রতা বজায় থাকবে এবং সম্পর্কের ভিত আরও শক্তিশালী হবে। আপনি শুধু কথায় নয়, কাজের মধ্যেও তার এই গুণাবলীকে সম্মান করুন। তার সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করুন। তার সঙ্গে তার বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করুন এবং তার কথাকে গুরুত্ব দিন। এতে সে বুঝবে যে আপনি তার সততা ও নিষ্ঠাকে তার জীবনের সবচেয়ে বড় গুণ হিসেবে বিবেচনা করেন। এই প্রশংসা তাকে আরও বেশি আপনাকে বিশ্বাস করতে এবং তার অনুভূতিগুলো শেয়ার করতে উদ্বুদ্ধ করবে। কারণ যখন কেউ সত্যিকারের তার সততা এবং নিষ্ঠার জন্য প্রশংসিত হয়, তখন তার মনে হয় সে সঠিক পথে চলছে এবং তার মূল্যায়ন হচ্ছে। সবশেষে, সততা ও নিষ্ঠার প্রশংসা সম্পর্কের এমন এক ভিত্তি গড়ে দেয় যা সময়ের সাথে আরও দৃঢ় হয়। আপনি যদি তার এই গুণাবলীর প্রতি আন্তরিক প্রশংসা প্রকাশ করতে পারেন, তাহলে সে শুধু আপনাকে ভালোবাসবে না, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকতে চাইবে। ৩. তার শারীরিক ও মানসিক পরিশ্রমের প্রশংসা করুন। বিবাহিত মহিলারা জীবনের প্রতিদিনের চলার পথে একাধিক দায়িত্ব বহন করেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবারের যত্ন নেওয়া। তারা ঘর, সংসার, সন্তানদের বড় করা, স্বামীকে সহযোগিতা করা এবং সামাজিক দায়িত্ব পালন, এই সব কাজের মাঝে অনেক সময় শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। এই পরিশ্রমের মূল্যায়ন এবং প্রশংসা তাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। তাই তাদের এই অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করলে তারা আপনার কাছে আরও বেশি মুগ্ধ ও হৃদয়ের কাছে অনুভব করবে। প্রথমেই বুঝতে হবে, শারীরিক পরিশ্রম মানে শুধু কাজের ভারে শরীরের ক্লান্তি নয়, এর সঙ্গে জড়িত থাকে সারাদিনের যত্নশীলতা, সন্তানের জন্য আত্মত্যাগ আর সংসারের যাবতীয় কাজ। কখনো কখনো এই কাজগুলো এতটাই কঠিন হয় যে তা শারীরিক অসুস্থতার কারণও হতে পারে। বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক সমাজে ঘরোয়া কাজের গুরুত্বের মূল্যায়ন কম হয় এবং ঘরের কাজগুলো সহজ বা অপরিহার্য হিসেবে ধরা হয়। কিন্তু এই কাজগুলোই একজন মহিলার জীবনের মূল স্তম্ভ। তাই তার এই অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করা খুবই জরুরি। আপনি যদি কখনো তার ক্লান্তি লক্ষ্য করেন, তবে সরাসরি তার প্রতি সম্মান প্রদর্শন করুন। বলতে পারেন, আমি তোমার কাজগুলো দেখেছি, জানি কত কঠোর পরিশ্রম করো। তোমার এই ধৈর্য এবং নিষ্ঠা আমাকে মুগ্ধ করে। এই ছোট ছোট কথাগুলো তার জন্য এক বিশাল শক্তির উৎস হয়ে দাঁড়ায়। অনেক সময় বিবাহিত মহিলারা তাদের অবদানকে ছোট করে দেখেন বা তাদের কাজকে কেউ বিশেষ গুরুত্ব দেয় না। এজন্য তাদের জন্য কিছু ভালো কথা শোনা, তাদের কাজের প্রশংসা পাওয়া মানসিক শান্তি এনে দেয়। শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক পরিশ্রমও বিবাহিত মহিলাদের জন্য খুবই গুরুতর একটি বিষয়। সংসার সামলানো মানে শুধু ঘর পরিচ্ছন্ন রাখা নয়, এতে থাকে সন্তানের পড়াশোনা থেকে শুরু করে তাদের মানসিক বিকাশ, স্বামী স্ত্রীর সম্পর্কের যত্ন আর স্বজনদের সঙ্গে সম্পর্ক রক্ষা। এসবের চাপ তার ওপর অনেক বেশি। অনেক সময় ঘরবাড়ির বাইরে বিভিন্ন সামাজিক চাপও তার মানসিক শান্তি নষ্ট করে। এই মানসিক চাপকে সামলে ওঠার জন্য তার ধৈর্য ও ধ্রুবতারা প্রশংসার দাবি রাখে। আপনি তার মানসিক পরিশ্রমকে যদি গুরুত্ব দেন, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং তার দুঃখ কষ্ট বুঝতে চেষ্টা করেন, তবে তা তার কাছে অপার সান্ত্বনার উৎস হয়ে দাঁড়াবে। কথায় কথায় তাকে বলতে পারেন, তোমার মানসিক চাপ আমি বুঝি, আমি তোমার পাশে আছি। এই শব্দগুলো তার জন্য মানসিক ভারমুক্তির মতো কাজ করবে। তবে শুধু কথায় প্রশংসা করলেই হবে না, তার কাজের মূল্যায়ন কাজের মাধ্যমে করাও জরুরি। তার জন্য সময় বের করুন, তার কাজের কিছু অংশ নিজের হাতে নেওয়ার চেষ্টা করুন।
ছোট ছোট সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেন সে বুঝতে পারে আপনি তার পরিশ্রমকে সম্মান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। অনেক সময় তার নিজস্ব স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দিতে পারে না, কারণ তার মন সবসময় পরিবারের অন্যদের দিকে থাকে। আপনি যদি তার খাদ্যাভ্যাস, ঘুম পরিকল্পনা এবং বিশ্রামের বিষয়ে খেয়াল রাখেন এবং তাকে উৎসাহিত করেন নিজের যত্ন নিতে, তাহলে তা তার মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খুবই উপকারী হবে। প্রশংসার মাধ্যমে আপনি তাকে শুধু ভালো লাগার অনুভূতি দেবেন না, বরং তার পরিশ্রমকে সম্মান জানিয়ে সম্পর্ককে আরও গভীর করবেন। তার পরিশ্রমের প্রশংসা তাকে শক্তি দেবে এবং আপনাকে আরও বেশি কাছে আনবে। শেষে, শারীরিক ও মানসিক পরিশ্রমের প্রশংসা একটি মিষ্টি স্পর্শ, যা বিবাহিত মহিলাদের মন ও আত্মার ভেতর এক গভীর ভালোবাসা জাগিয়ে তোলে। তাই তাকে নিয়মিত এই প্রশংসা করে তার হৃদয়ে আপনার জন্য একটি বিশেষ স্থান গড়ে তুলুন। কোনো সম্পর্ক সঠিকভাবে টিকতে হলে পারস্পরিক সম্মান ও প্রশংসার স্থান থাকা খুবই জরুরি। বিবাহিত মহিলাদের শারীরিক ও মানসিক পরিশ্রমের প্রশংসা করলে আপনি শুধু তাদের ভালোবাসাই পাবেন না, বরং সম্পর্ক আরও মজবুত হবে এবং তারা আপনাকে আরও কাছের মানুষ হিসেবে গ্রহণ করবে।